Welcome to my channel and let's create some noise for Bengali boys. Okay, বাঙালিরাও কম নয়, ঠিক আছে, সেটা ভেবো না। সো বেসিক্যালি আমার এজটা জানি, আমার এজ খুব কম, তবুও আমি আমার স্কিলসের উপরে ফোকাস করি, আমি আমার লার্নিং এর উপরে ফোকাস করি কন্টিনিউয়াসলি। ডেলি আমি স্টক মার্কেটে 2 থেকে 3 ঘন্টা করে সময় দিই। এবং ইফ ইউ তোমার বিশ্বাস হবে না, ঠিক আছে, ইউ ডোন্ট বিলিভ দ্যাট আমি কাদেরকে ফলো করি জানো? আমি কাদের কাছে শিখি? যাদের এজ আজ 60, যাদের এজ আজ 70, যাদের এজ আজ 50, তাদের কাছে অনেক কিছু শিখি, অনেক কিছু আমার স্কিলসকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করেছি। এবং আজকে যে ফোনটাতে আমি রেকর্ডিং করছি সেই ফোনটার প্রাইস আজকে 31,000। সেই ফোনটা আমার ইনভেস্টমেন্টের টাকাতে কিনা, পুরোটা নয়, মানে সাপোজ আমার 10,000 ইনভেস্টমেন্ট আছে, তো সাপোজ সেটা হয়ে গেল 30 সামথিং, তো সেটাতে কিনা। বেসিক্যালি যে মাইকটা ইউজ করছি সেটা তো ইনভেস্টমেন্টের টাকা, বুঝতেই পারছো, সবকিছু ইনভেস্টমেন্টের টাকায়। তো আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদেরকে এমন কিছু টিপস শেখাবো যেখানে তোমার মনে হবে হ্যাঁ, এবারে এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। আগে তোমাদেরকে আমি এটা শেয়ার করব যে তোমার যে ইনভেস্টমেন্ট জার্নিটা হবে, তোমার ইনভেস্টমেন্ট জার্নিতে কি কি থাকতে হবে। ট্রেডিং যে স্কিলটা হয়, ট্রেডিং একটা বিজনেস, ট্রেডিং নট এ স্মল থিংস। ওকে, এটা খুব বড় সড়ো একটা নলেজের ব্যাপার, খুব বড় সড়ো স্কিল সেটের ব্যাপার। আমিও ট্রেড নিই, আমিও কোনোদিন কিছুদিন আগে 2,000 টাকা প্রফিট করেছি, তারপরে 900 টাকা লস করেছি, তারপরে 450 টাকা লস করেছি। কারণ হচ্ছে আমার যে সিলেকশনটা আছে, আমার প্রফিট টু আর্নিং যে রেশিওটা আছে না, রিস্ক টু রিওয়ার্ড রেশিও বলে, রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা আমার যেটা আছে সেটা 1:3, 1:2 এরকম। মানে আমি আমার যে হার্ড মানিটা, যেটা হার্ড মানি ইনভেস্ট করছি ট্রেডিংয়ের সময়, যেটা আমি ট্রেড নিচ্ছি যেটার, সো সেই ট্রেডটার থেকে 10%-এর বেশি আমি টাকা ডুবতে দেব না। এরপরে যদি স্টকটার মধ্যে মুভ আসে তাহলে আমি ওকে ক্যাপচার করে নেব। তো আমার ফার্স্ট, তোমাদের জন্য ফার্স্ট যেটা আমি বলতে চাই, যারা ইনভেস্টার, যারা ইনভেস্টমেন্ট করতে চাও, ফার্স্ট অপশন হচ্ছে তোমাদেরকে মিউচুয়াল ফান্ডে কিছু তুলকালাম দেখাতে হবে। মিউচুয়াল ফান্ডে তোমাদেরকে কিছু কামাল দেখাতে হবে, তবে পরেই তুমি স্টকে ইনভেস্ট করতে পারবে। তুমি যে কোনো মিউচুয়াল ফান্ড না কেন না, তোমাকে দেখতে হবে যে আমি 6 মাসের মধ্যে আমার এই মিউচুয়াল ফান্ডটার থেকে 30% কি 26%, এত পার্সেন্ট, কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলোর থেকে বানানো যাবে, আমি বানাই, ঠিক আছে। তো তোমাকে টার্গেট রাখতে হবে, আমি যদি আজকে এই মিউচুয়াল ফান্ডের থেকে, মিউচুয়াল ফান্ডের অনেক কিছু সিস্টেম আছে জানো, আমি শেয়ার করেছি অনেকবার। তো মিউচুয়াল ফান্ডের থেকে যদি আমি আজকে 20% প্রফিট বানাতে পারি, তবে পরে আমি স্টকের দিকে নজর দিয়ে দেখতে পারি। তবেই কিন্তু আমি স্টকে কখনোই নজর দিতে পারি না, কারণ স্টকের নজর খুব খারাপ। স্টক এমন একটা জিনিস, স্টক মানে হচ্ছে শেয়ার, কোম্পানির সমস্ত শেয়ার, লাইক টাটা, লাইক এনিথিং, লাইক ইয়েস ব্যাঙ্ক, লাইক যেগুলো আছে আইটিসি, এলএনটি, জুপিটার ওয়েগন, টিটাগড় রেলওয়ে সিস্টেম। তোমাকে একটা জিনিস বলে দিই, স্টক যে কোনো সময় লিকুইড হয়ে যেতে পারে, লিকুইড মানে জিরো হয়ে যেতে পারে। আর সবাইকার মনে একটা ভুল ধারণা থাকে যে ট্রেডিং ইজ এ গ্যাম্বলিং। ইটস নট গ্যাম্বলিং, ওকে, এটা জুয়া না। যদি তোমার স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এভরিথিং সবাই যদি এই স্টক মার্কেটের মধ্যে ঢুকে থাকে, তাহলে এটা গ্যাম্বলিং কী করে হয়? এলআইসি সবাইদের মধ্যে ঢুকেছে, তার মানে নিশ্চয়ই এটা কিছু ভালো একটা জিনিস, যেখান থেকে ডিসিপ্লিন অনুসারে কাজ করলে প্রফিট বানানো যায়। স্টক হচ্ছে এমন একটা জিনিস, আমি বারবার সবাইকে অ্যাওয়ার করছি ভিডিওটাতে, যে স্টক এমন একটা জিনিস যেটা যে কোনো টাইমে লিকুইড হয়ে যেতে পারে, 5 বছর পরেও লিকুইড হয়ে যেতে। তোমরা যে 5 বছরের ভরসায় বসে আছো, সেই 5 বছর পরে স্টকটা লিকুইড হয়ে যেতে পারে। তুমি, আমি মানছি তুমি প্রফিট খুব ভালো রকম কামিয়ে নিয়েছো, স্টক থেকে তুমি 100% প্রফিট বুক করে নিয়েছো, কিন্তু স্টকটা তোমার লিকুইড হয়ে যেতে পারে। নিফটি মানে ইন্ডেক্স, ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে আমাদের স্টককে যারা মেজারমেন্ট করে, স্টক যেমন আমাদের জল মেজার করার জন্য আমরা কি করি, একটা 1 লিটারের কোনো পাত্র ইউজ করি যেটা জল মেজার করে, সেই রকমই আমার ইন্ডেক্স, নিফটি, ব্যাঙ্ক নিফটি, এগুলো হচ্ছে আমার স্টককে মেজারমেন্ট করে। মানে একটা স্টক
মানে আমাদের যে টপ 50 স্টক আছে, সাপোজ নিফটি 50 যে বলে, তো টপ 50 স্টক কেমন ভাবে রান করছে প্রত্যেক বছরে, 1 বছরে, 2 বছরে, 3 বছরে, তো ওইটার যে মেজারমেন্টটা করা হয়, ওইটার মেজারমেন্টটা নিফটি 50 দিয়ে করা হয়। তো এই গেল। এবারে আমরা দেখব কখন কোন স্টককে আমরা চুজ করব, লাইক ক্যান্ডেল স্টিক কখন দেখব। এই সাপোজ আমি নর্মাল একটা দাগ দিয়ে রেখেছি, সবাই দেখে যে স্টক, একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, যে স্টক আগে যখন দেখবে, সাপোজ গ্রোতে তোমার চ্যানেল আছে, তো আমি তোমাদেরকে প্রসেসটা লাস্টে শেয়ার করে দিচ্ছি। ফার্স্টে তোমাদেরকে সব জানিয়ে দিই। সাপোজ এটা আমার একটা লাইন আছে, এটা একটা বার আছে, এটা 2016 সালে এখানে ছিল স্টকটা, 2018 এখানে ছিল, 2022 এখানে ছিল, ঠিক আছে, 2024 এখানে এসছে। সাপোজ আমি, আমার এটা অনেকদিন ধরে বোর্ডে পড়ে আছে, তো এটাকে আমার খাতায় তুলে লিখতে হবে। তো সাপোজ 2024 এখানে এসছে স্টকটা। এবারে তুমি যদি স্টকটা এইরকম ভাবে মুভ দেয়, তুমি গ্রোথে যদি খুলো, তুমি পুরো ফুল চার্ট দেখতে পাবে। ফুল চার্টকে জুম আউট আর জুম ইন করা যায়। জুম আউট আর জুম ইন কিভাবে করবে? গ্রোথে স্টকটা খুলো, স্টকটা খুলে গিয়ে টার্মিনালে যাও, টার্মিনালে গিয়ে পরে দেখো একটা প্রাইস সেকশন লেখা আছে স্টকটার, যেমন 1400, 1200, 1300, 1400, ওইটাকে, যেটা তোমার স্টকটার প্রাইস যেটা লেখা আছে, যেমন আমি এখন হিন্দুস্তান ইউনিলিভারে দেখছি, তো হিন্দুস্তান ইউনিলিভারের সাইডে দেখতে পাবে 2100, 2200, 2300, 2400 এরকম একটা আছে। এটাকে জুম ইন আর জুম আউট করো, মানে মোবাইলেও জুম করো, জুম আউট করো, শুধু ওই প্রাইস সেকশনটার উপরে। তাহলে দেখো তোমার যে গ্রাফটা আছে সেটা জুম আউট হয়ে যাবে। এরপরে জুম আউট হয়ে গেলে সাইডে সরানো যায়, এরকম করে সাইডে সরানো যায়। সাইডে সরিয়ে তুমি ওর প্রিভিয়াস ডাটা চেক করতে পারো। সাইডে সরিয়ে তুমি এইরকম ভাবে আবার জুম করলে ওই পুরো চার্টটা এইরকম ভাবে চলে আসবে, ঠিক আছে। পুরো চার্টটাকে কন্ট্রোল করা যায়, যেমন খুশি করে কন্ট্রোল করতে পারো। এরকম জুম করলে বড় হবে, এরকম জুম করলে ছোট হবে। আবার সাইডের চার্টটা বলে দিলাম, যেটা খুব ছোট ছোট হয়ে যাবে, যেটা প্রাইস সেকশন লেখা আছে সেটাতে এরকম ভাবে জুম করবে, দেখবে ছোট হয়ে গেছে চার্টটা, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই জুমটা যখন তুমি করতে পারবে, তখন তোমাকে দেখাবে এই রকম টাইপের একটা ক্যান্ডেল, যে 2016 সালে এখানে গেছিল, 2018 সালে এখানে গেল, 2022 সালে এখানে গেল। স্টক যদি সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, এই যে যে ক্যান্ডেলটা এখানে বানিয়েছে, এই ক্যান্ডেলটার উপরে যদি ব্রেকআউট দেয়, মানে এই ক্যান্ডেলটার উপরে যদি আরো একটা ক্যান্ডেল বানায়, বানিয়ে পরে স্টকটা যদি এরকম কিছুদিন কনসোলেট করে, 2-4 দিন থাকে, ঠিক আছে, স্টকটা ভাববে এটা আবার হাইয়ে যাবে, এটা আবার আপ দিবে, মানে এই স্টকটা আবার উপরে উঠে যাবে, ঠিক আছে। তো স্টক এইভাবেই উঠে। যদি আমাদেরকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে, যেগুলো লং টার্ম, কিছু কিছু স্টক আছে যেগুলো লং টার্মে, মানে 12 সালের পরে 14 সালে মুভ করছে, 14 সালের এই এই লেভেলটাকে যদি ক্রস করে তবে পরে স্টকটা মুভ দেয়। 1 নম্বর পয়েন্ট গেল। সেকেন্ড নম্বর পয়েন্ট যা বলছি খাতাতে লিখে নাও, কারণ এগুলো একবার মনে থেকে গেলে চিরকাল খাতায় লিখে রাখো, যে এই দুটো প্রসেসে আমি আমার সব কিছু ডায়েরিতে নোট করে রাখি, ডায়েরিতে লিখে রাখি। তো বেসিক্যালি এই দুটো প্রসেসে যদি যাও, এক হচ্ছে এই প্রাইস, আর হচ্ছে সেকেন্ড জিনিস দেখতে হবে, যেটা হচ্ছে ভলিউম। যে এই জায়গাটাতে ভলিউম আমরা চেক করতে পারবো, যে ভলিউম কত ভলিউমে এই ব্রেকআউটটা হয়েছে, কত ভলিউমে এই ব্রেকআউটটা হয়েছে। তো এই ভলিউম ব্রেকটা দেখবো যে 68,000 না কত হাজারে এই ব্রেকআউটটা হচ্ছে। যদি একটা লার্জ ভলিউমে ব্রেকআউটটা হয়, তবে স্টকটার চান্স থাকে উপর দিকে যাওয়ার। কিন্তু এখনকার যে সিস্টেম, মানুষকে ট্র্যাপ করার জন্য সবাই বসে আছে। যদি স্টকের ফান্ডামেন্টাল ঠিক থাকে, ফান্ডামেন্টাল বলতে তোমরা কি কি চেক করবে, যেটা হচ্ছে আরওই চেক করবে, রিটার্ন অফ ইকুইটি যেটা, আর পিই চেক করবে, প্রাইস টু আর্নিং রেশিও চেক করবে। প্রাইস টু আর্নিং রেশিও বেস্ট পিই হচ্ছে 20 to 25 এর মধ্যে স্টকটা থাকবে, ঠিক আছে। আর হচ্ছে স্টকটার প্রফিট, গ্রোথ, রেভিনিউ, কোয়ার্টারলি কিরকম যাচ্ছে, ইয়ারলি কিরকম যাচ্ছে, এইটাকে বলে ফান্ডামেন্টাল স্টাডি। বেসিক্যালি এটার জন্য বড় বড় কোর্স করার কিছু দরকার নেই। গ্রো যারা ইউজ করো তাদের জন্য বলছি, ম্যাক্সিমাম সব স্টকে পেয়ে যাবে, সব ব্রোকারেজ অ্যাপস পেয়ে যাবে। নিচের দিকে চলে যাবে একদম, নিচে গিয়ে দেখবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ওখানে আছে প্রফিট আছে, গ্রোথ আছে, রেভিনিউ আছে। তো ওখানে তোমরাই চেক করে নেবে যে স্টকটার প্রফিট ভালো আছে, স্টকটা গভর্নমেন্টের স্টক, লাইক এসবিআই, এই যে বড় মুভটা দেখালো না এসবিআই, আমি এসবিআইকে ধরেছিলাম আর কি। নেটওয়ার্থ ভালো, রেভিনিউ ভালো, কোয়ার্টারলি ভালো চলছে, ইয়ারলি ভালো চলছে, ইয়ারলি ইনক্রিজ হচ্ছে, তো ভাববে
তার সাথে যদি এই টাইপের কোনো একটা ক্যান্ডেল স্টিক বানিয়েছে যে 2018-তে 2014-র যে এই পয়েন্টটা, মানে টপ লেভেলের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে ব্রেক করছে, তারপরে সেই স্টকটাই তুমি এন্ট্রি নিতে পারো। আমি কখন এন্ট্রি নিই? স্টকের তো এই টাইপের মুভ তো আমাকে দেখতেই হয়। তার উপরের ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলটাকে ব্রেক করে, তার উপরের ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে তোমার এন্ট্রি হতে পারে, ঠিক আছে, এই ক্যান্ডেলে তুমি এন্ট্রি নিতে পারো। তো আমার টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে 1:3, মানে কোনো স্টকে আমি সাপোজ 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, কোনো স্টকে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, সাপোজ এই স্টকটাতে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, এই স্টকটাতে আমি আমার 10,000 টাকা লস আমি করতে পারি। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে 10,000 টাকা আমার লস রাখতে হবে। 10,000 টাকা লস রাখি আর প্রফিটের রেশিওটা রাখি 30%, 40% এরকম। তা আমি যখন কোনো স্টকে ঢুকি তখন আমি 30% বুক করে পরেই বেরাবার চেষ্টা করি। কারণ হচ্ছে তোমাদেরকে ট্রেন্ড শিখিয়েছিলাম, ট্রেন্ড কিভাবে কাজ করে। এক হচ্ছে স্টকের ব্রেকিং জোনটা ভালো থাকবে, যেটা ব্রেক হচ্ছে, ব্রেকিং জোন ভালো আছে। তার সাথে যদি দেখে নাও যে স্টকটা ট্রেন্ডে চলছে, স্টকটা যদি ট্রেন্ডে চলে, ঠিক আছে, ট্রেন্ড মানে হচ্ছে SMA 20 SMA উপরে থাকবে, 50 SMA থেকে উপরে থাকবে, কিংবা 40 SMA থেকে উপরে থাকবে, ঠিক আছে। দুটো SMA সিলেক্ট করে দুটো লাইন বানাতে হয়। যদি 20 SMA উপরে থাকে, তার সাথে এই জোনটাকে ব্রেক করে, তার সাথে ফান্ডামেন্টাল ভালো আছে, তবে পরে তুমি এন্ট্রি নাও, আরামসে তুমি প্রফিট বুক করতে পারবে। আমি এইভাবেই প্রফিট কামাই প্রত্যেকটা স্টক থেকে। রিসেন্টলি কন্টেনার্স ইন্ডিয়া থেকে আমি একদিনে 6% প্রফিট করেছি। ভোল্টাস থেকে আমি 4-5 দিনের মধ্যে আমি আমার 5.5% প্রফিট চলছে, ঠিক আছে। তো আমি এই স্টকগুলো থেকে তখনই বেরাবো যখন আমাকে 20% মোটামুটি দিয়ে দেবে। আর তোমাদেরকে আরেকটা ইনভেস্টিং এর স্ট্র্যাটেজি শিখিয়ে দিই, যেটা হচ্ছে গোল্ডেন ইনভেস্টমেন্ট। গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ ডু নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। সব এগগুলো কখনো একটা বাস্কেটে ফেলো না। তো বেসিক্যালি মিউচুয়াল ফান্ডে 6 মাসে তুমি যদি মুভেবল হয়ে যাও, 6 মাসে দেখছো তুমি ভালো রকম প্রফিট বের করতে পারছো। মিউচুয়াল ফান্ডে এমন কিছু মিউচুয়াল ফান্ড আছে, টাইম ম্যাটার করে, ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি ম্যাটার করে, তবে পরেই তুমি মিউচুয়াল ফান্ড থেকেও ভালো রকম প্রফিট বানাতে পারবে। তো মিউচুয়াল ফান্ড থেকে তুমি 100% যদি সিওরিটি পেয়ে যাও, যে আমি 100% সিওরিটি পাচ্ছি যে আমি 26% করে মিউচুয়াল ফান্ডে প্রফিট বানাতে পারছি। 26%টা কম নয়, 26% মানে তোমার বছর 3 বছর, 4 বছর, 5 বছরে টাকা ডবল, ঠিক আছে। তো 5 বছরে যদি তোমার টাকা ডবল হয়ে যায়, তুমি তখন স্টকের দিকে মুভ করতে পারো। এরপরে তুমি স্টকে যখন অ্যাগ্রেসিভলি কাজ করতে পারবে, স্টকে যখন তুমি সুইং করে, এই যে স্ট্র্যাটেজি একটা শিখিয়ে দিয়েছি, এই স্ট্র্যাটেজিতে যখন তুমি সুইং করে বার করতে পারবে, সুইং করে মোটামুটি পার উইকলি, যখন আমার যেমন অটোমেটিকলি চলে আসে 6%, 5-6%, 6% এরকম রিটার্নটা যখন তুমি বের করতে পারবে, তখন তুমি ট্রেডিংয়ের দিকে ফোকাস করবে। তারপরে তোমাকে আমি শেয়ার করবো ট্রেডিংয়ের কিভাবে প্রাইস সেকশন সিলেক্ট করতে হয়। ট্রেডিং কোনো ইজি জিনিস নয়, ট্র্যাপিং করার জন্য সবাই বসে থাকে। বড় বড় লোক যাদের কোটি টাকার ফান্ডিং আছে, সে তোমার টাকাটাকে খাওয়ার জন্য বসে থাকে। তো তুমি যদি তার সাথে থাকো, তুমি প্রফিট বুক করবে, তার সাথে না থাকলে তুমি প্রফিট বুক করতে পারবে না। সেগুলোর জন্য অনেক মাথা কাটাতে হয়। তো বেসিক্যালি আগে মিউচুয়াল ফান্ড আর স্টকের ইনভেস্টমেন্টটা ম্যাটার করে, কারণ স্টকের ইনভেস্টমেন্টের জন্য নিউজ ম্যাটার করে, স্টকের রেজাল্ট ম্যাটার করে। স্টকের প্রত্যেকটা স্টক, যেটা যেমন সাপোজ এসবিআই রেজাল্ট, এইচডিএফসির রেজাল্ট, তোমাদেরকে একটা ভালো স্টক আমি প্রেফার করে দিচ্ছি, দিস ভিডিও অনলি ফর স্টাডি পারপাস, ওকে। এইচডিএফসি ব্যাংক, মানুষ যখন কোনো জিনিস কিনবে প্রচুর আগ্রহী হয়ে যাবে। এখন মানুষ অনেক কিছু কেনার প্রতি আগ্রহী হয়ে গেছে রিসেন্টলি, তুমি দেখেছো। তার জন্য 2024-এ কিরকম বারবার 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 আমাদের স্টক মার্কেট পড়ে যাচ্ছে, কারণ এখন মানুষ বেশি স্টককে কিনছে। সবাইকে তো প্রফিট দিয়ে লাভ নাই, তাই না? মানুষ যখন ইনভেস্টমেন্ট করতে চাইবে না, যেমন গোল্ড, যখন সেভরিন গোল্ড বন্ড বেরিয়েছিল, আমি আমার বাড়িতে বলেছিলাম যে আমি কিছু টাকার গোল্ড কিনি, ঠিক আছে। তো সেটাতে আমার বাবা বলল কি ওখানের রিটার্নটা ভালো হয় না, তো স্টকেই করার জন্য বললো। আজকে তুমি
এই 3-4 মাসের গোল্ডের রিটার্নটা এবার ক্যালকুলেট করে নাও। কারণ আমি অলরেডি মার্কেটকে অ্যানালাইসিস করি, আমি বুঝি যে মার্কেটে কে কখন চলে, মানুষের যখন কেনার আগ্রহ থাকে তখন কীরকম তার প্রাইসকে কমানো যায়, মানুষ যখন কিনতে চায় না তখন সেটার প্রাইস কিভাবে বাড়ে। বেসিক্যালি প্রত্যেক আমার এই ট্রেডিংয়ের যে কথাগুলো বললাম সেগুলো যারা গভর্নমেন্ট জব করো তাদের জন্য নয়, কারণ হচ্ছে তাদের এটা একটা কেস হয়ে যাবে তাদের উপরে যদি তারা ট্রেড নেয়। ঠিক আছে, তাদের ট্রেডিংটা তাদের ইয়েতে নেই, অনলি ইনভেস্টমেন্ট করতে পারো। বাকি তোমাদেরকে বলি, গোল্ডের ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট, স্টকের ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট। রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টও খুব ইজি। তো আমি মেটারগুলোকে এখনও আমি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করা শুরু করিনি, আমি জাস্ট মেটারগুলোকে দেখে রাখি কিভাবে কি করা যায়, কোথায় কি করলে কীরকম কি প্রফিট বানানো যায়। তো এবারে তোমাদেরকে আমি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি রিকোটো স্টকটা। রিকোটো স্টক কিভাবে মুভ করেছে, কেন মুভ করলো, এটা স্টকটা ছিল 90-র দিকে, স্টকটা কেন মুভ দিল, ঠিক আছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যাবে, টার্মিনালে ক্লিক করবে, টার্মিনালে ক্লিক করলে তোমার ফোনে চারটা বেরিয়ে চলে আসবে। তারপরে দেখবে এরকম একটা সেকশন আছে, আর এখানে একটা সেকশন আছে, এখান থেকে তুমি এই উপরে উপরে এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে এর মান্থলি, উইকলি, ডেলি চার্ট, এগুলো সব মেজার করতে হয়, মিনিটের চার্ট, 5 মিনিটের চার্ট। ট্রেড নেওয়ার জন্যে এই 1 মিনিট 5 মিনিট এগুলো আমরা ইউজ করে থাকি। তো বেসিক্যালি আমি এখন দেখবো মান্থলি চার্টে তোমাকে শো করাচ্ছি। এইভাবে জুম করলে উপরে নিচে নামা কমা হয়, তোমাদের মোবাইলেও হবে, আর এইভাবে জুম করলে ছোট বড় হয়। ঠিক আছে, তো আমি চলে এলাম এখানে, তোমাকে যে ইয়েটা আমি আমার বোর্ডে দেখিয়েছিলাম তুমি সেটাই এখানে লক্ষ্য করো। বেসিক্যালি আমাদের কি হয়েছে, রিকোটো এটা চলছে 2006-এর 2 জুন চলে এলো। এটা চলছে 2018-র 1 ডিসেম্বর, দুটা গেল। এখান থেকে লাইন সিলেক্ট করা যায়, ঠিক আছে, এখান থেকে হরাইজন্টাল লাইন একটা আমি দিচ্ছি, আমি এখানে লাইন মার্ক করে দিলাম। তুমি দেখলে কি লাইন মার্কের পরে এই যে স্টকটা রয়েছে না, এই স্টকটা আজকে চলছে 2024-এর 1 মার্চের তারিখে। দেখো এই স্টকটা এই ক্যান্ডেলকে ব্রেক করলো, এই ক্যান্ডেলকে ব্রেক করলো, এই ক্যান্ডেলকে ব্রেক করলো, তারপরে স্টকটা একটা বড়সড় হাই লাগিয়েছে। তা এটার যে মুভটা দিয়েছে এটা কত পার্সেন্টের মুভ, এটা হচ্ছে তোমার 48%-এর মুভ আছে। স্টকটা 48% মুভ দিয়েছে এই ব্রেকআউটটার পরে। এইভাবে তোমাদেরকে স্টক চুজ করতে হবে, আর স্টক চুজ করে তোমাদেরকে স্টক কিনতে হবে। আরেকটা জিনিস দেখি, যে ট্রেন্ড লাইনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো স্টকটা যখন আপ ট্রেন্ডে গেছে ব্লু দাগটা তখন উপরে হয়ে আছে, আর সবুজ দাগটা তখন নিচে হয়ে আছে। স্টকটা যখন ডাউন ট্রেন্ডে গেছে ব্লু দাগটা নিচে হয়ে গেছে। ঠিক এই ইন্ডিকেটারটা সিলেক্ট করতে হয়, ইন্ডিকেটার থেকে এখানে ইন্ডিকেটারে যাবে, এসএমএ লিখবে, সিম্পল মুভিং এভারেজ। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ভিডিওটা আমি নিচে কমেন্ট বক্সে সিলেক্ট করে দেবো, ওখান থেকে ইন্ডিকেটার লাগানোটা শিখো। মানে এই স্টকটাতে আমার প্রফিট রেশিও হচ্ছে 48%, ওই 10% লস নিয়ে আমি 48% স্টকটার থেকে প্রফিট বুক করতে পারতাম। ঠিক আছে, আর এই ট্রেন্ড লাইনে দেখো ব্লু চলছে, তার মানে স্টকটা এখন ট্রেন্ডে আছে, এখন আমি এর থেকে নিতে পারি। এটাও একটা দেখা গেল, স্টকটা এটা ক্রস করছে দেখা গেল। স্টকটার আমি কোয়ার্টার রেজাল্ট চেক করেছি, স্টকটার কোয়ার্টার রেজাল্ট চেক করবে কোথা থেকে, মানি কন্ট্রোল, ভালো ভালো জায়গা আছে, মানি কন্ট্রোল আছে, বিজনেস টুডে আছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া আছে, বিভিন্ন জায়গা থেকে তোমরা চেক করতে পারো। আর তার সাথে আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি ফলো করো, তোমাদেরকে ভালো ভালো চেকের জায়গা আমি ফরওয়ার্ড করেছি অনেকবার। 48%-এর তোমরা তাহলে মুভ একটা পেলে। এরপরে তোমাকে আরও অন্য কিছু স্টক দেখাই। কি স্টক দেখাবো তোমাকে, কি স্টক দেখানো যায়, ওয়াচ লিস্টে কিছু ভালো স্টক আছে কি আমার। রিসেন্টলি কাকে কিনলাম, কন্টেনার্স ইন্ডিয়া। ওকে, চলে যাই টার্মিনাল, স্টকটা দেখো, মান্থলি চার্ট,
এটা মান্থলি চার্ট দেখাচ্ছে 1 আগস্ট, আমি রিসেন্টলি কিনেছি, এই 2-3 দিন হলো। তো বেসিক্যালি এই স্টকটার কেনার কারণ যেটা ছিল, তুমি দেখো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল ট্রেন্ডে আছে স্টকটা, তার সাথে এর একটা রেজাল্ট বেরিয়েছিল, সেই মুভটা আমি ধরে নিয়েছিলাম, রেজাল্টের ভালো ছিল। তার সাথে দেখো এটা একটা, এখানে যদি আমরা একটা লাইনকে টানি, এই দেখো এখানটা, এখানে একটা ব্রেক দিচ্ছে। এবার এখান থেকে এখানের প্রফিট রেশিও তুমি বার করো, কতটা প্রফিট হয়েছে। এখানে যদি আমার এন্ট্রি পয়েন্ট হয়, এখানে যদি আমার এক্সিট পয়েন্ট হয়, তবুও আমার 29% প্রফিট। কিন্তু আমার 29% হয়নি, তার মানে আমি আরও পরে এন্ট্রি নিয়েছি এটার থেকে, ঠিক আছে। আমার 6% প্রফিট চলছে, কিন্তু আমি এই স্ট্র্যাটেজিটা দেখে আমাকে দেখতে হয় মান্থলি ক্যান্ডেল, মান্থলি চার্ট আমাকে দেখি, আর আমি ডেলিতে কাজ করি, ডেলি মিনিটে কাজ করি, ঠিক আছে। উম, আর যদি কোনো স্টকে সাপোজ এখানে তুমি এন্ট্রি নিলে, তাহলে তোমাকে যদি সাপোজ ধরো স্টকটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, স্টকটা কিন্তু আবার এই পর্যন্ত আসতে পারে, তার জন্যই তোমার স্টপ লসটা লাগানো দরকার, যে 10%, মানে এই ক্যান্ডেলের পরে তুমি যখন এই ক্যান্ডেলটা আসবে, তখন এখান থেকে তুমি এক্সিট করে বেরিয়ে যাবে। কারণ এই ক্যান্ডেলটার ভ্যালু অনেকটা, দেখতে হয়তো খুব ছোট লাগছে। এই দেখো এই ক্যান্ডেলটা তোমাকে মেজার করে দিলাম, 12%-এর ক্যান্ডেল এটা, ঠিক আছে, মানে 12% তোমার স্টকটা নিচে নেমে গেছে, তারপরে তোমার এখান থেকে এক্সিট হয়ে গেলো, তুমি আবার অন্য স্টক খুঁজো যেটা থেকে তুমি 30-32% রিটার্ন আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে জুম আউট জুম ইন করতে হয়, দেখিয়ে দিলাম, আর এইভাবে বড় ছোট করতে হয়, আর এইভাবে মান্থলি উইকলি সব কিছু সিলেক্ট করে করে আমাদেরকে দেখতে হয়, বাস এইটুকুই।